পর স্বাগত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবার বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে, কারণ অভিযোগ যে সনাতনীদের উপর প্রতিনিয়ত হামলা হুজ্জুতি করা হচ্ছে, তাই টায়ার চালিয়ে রাস্তা অবরোধেও সামিল হয়েছে তারা। তাদের অভিযোগ যে মালদার মথাবাড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সনাতনীদের উপর আক্রমণ করা হচ্ছে, আর সেই আক্রমণের প্রতিবাদেই কিন্তু এদিন 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা এবং হিন্দু ঐক্য মঞ্চ এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে কিছুক্ষণ বচসাও শুরু হয় হিন্দু ঐক্য মঞ্চ কর্মীদের। তবে তাদের দাবি হচ্ছে যে প্রশাসন যতক্ষণ না পর্যন্ত সনাতনীদের উপর যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ বিক্ষোভ চলবে। কি বলছেন অবরোধকারীরা, প্রথমেই শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সম্প্রতি মথাবাড়িতে যে জেহাদিরা রাষ্ট্রবিরোধী জেহাদিরা হিন্দুদের উপর যে আক্রমণ করলো, দোকান বাজার ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করলো, হিন্দুদের মারধর করলো, পুলিশ প্রশাসন নির্বিকার। ধিক্কার জানায় প্রশাসনকে, যে প্রশাসন কর্মীরা লেখাপড়া শিখেছে, বাবার খেয়ে স্কুলে লেখাপড়া শিখে বড় হয়েছে, তারা নির্বিকার থাকলো। অথচ পরের দিন যখন এই নাগরিকরা পরের দিন তারা সংঘবদ্ধভাবে আক্রান্তদের বাড়ি তারা পরিদর্শন করতে যাবে, তখন এই সমস্ত অপদার্থ প্রশাসনিক কর্মীরা তারা লাঠি নিয়ে তারা দৌড়ঝাঁপ শুরু করে দিল, যেন চোর তাড়ানোর মতো অবস্থা। এই রকম পরিস্থিতির কারণে আমরা শান্তিপুর জুড়ে আজকে ফুলিয়াতে আমরা অবস্থান করছি। এই কার্যক্রম সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং আমরা আজকে প্রশাসনকে আমরা কান খুলে শুনে রাখতে বলছি, আজ হোক কাল হোক জেহাদিদের শেকড় আমরা উৎপাটন করবই করব। আজকে ফুলিয়ায় কি করছে করে আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, সনাতনীদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, এমনটাই দাবি, এমনটাই অভিযোগ তাদের। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? দেখো, মালদার মোথাবাড়ির ঘটনা কিন্তু আর মালদার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। মালদার মোথাবাড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদ এদিন 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো হিন্দু ঐক্য মঞ্চ। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা শুরু হয় হিন্দু ঐক্য মঞ্চকারীদের। পুলিশ বিক্ষোভকারীদের বলে যে অবিলম্বে তাদের কিন্তু অবরোধ তুলে নিতে হবে। অন্যদিকে আন্দোলনকারীরাও কিন্তু পুলিশকে কার্য না করে তারা বলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এটা যদি তাদের লাঠি চালানো হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। তাদের দাবি একটাই, হিন্দুদের ওপর যতক্ষণ পর্যন্ত নির্যাতন বন্ধ না হবে, এই কথা প্রশাসন দেবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাশাপাশি তারা বলেছে, যখন মালদার মোথাবাড়িতে একের পর এক হিন্দু বাড়িগুলো বাড়ি দোকানপাট ভাঙচুর লুটপাট হয়েছিল, তখন কিন্তু পুলিশ কিন্তু সামনে ছিল। তখন পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? তখন কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করেছিল। আর আজকে সেই প্রতিবাদ যখন টায়ার জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করছেন, তখন পুলিশ কিন্তু এসে আন্দোলনটা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তাই তারা ক্ষিপ্ত বলছেন, যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি পক্ষে না মানবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিন্তু জানাবেন। অর্থাৎ তারা চান অবিলম্বে মোথাবাড়ি যে ঘটনা, সেখানে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। ধন্যবাদ।
তবে এই মুহূর্তে আরো বেশ কিছু খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একদিকে বিক্ষোভ চলছে, অন্যদিকে কেষ্টপুরেও কিন্তু সড়ক অবরোধ শুরু হয়ে গেছে। আর তাতে এবার দুর্ভোগ পোহাতে হচ্ছে বিমান যাত্রীদের এবং সেখানকার স্থানীয় যান চালকদের, যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছিলেন তাদের এখন সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হবে। কারণ কেষ্টপুরেও এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট, কেষ্টপুরেও কিন্তু চলছে এই বিক্ষোভ, অর্থাৎ সনাতনীরা এবার কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। তাদের দাবি, যারাই এ ধরনের ভাঙচুর করছে, যারা এই ধরনের হামলা করছে, এই হামলাকারীদের যতক্ষণ না পর্যন্ত গারদে না পড়া হয় এতদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি, এই রাস্তা অবরোধের মতো কর্মসূচি হাতে নেবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।